আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি শিন সুলতানা। এখন নতুন একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব, যেই সৃজনশীলটি 21-এর গল্প, এই গল্প থেকে সাজানো হয়েছে। অর্থাৎ আমাদের সৃজনশীল নাম্বার হচ্ছে 6। দেখেন, আমরা ফার্স্টে ক খ আলোচনা করি, তারপর গ ঘতে আমরা চলে যাই। ক খতে আছে 21-এর গল্প। এই গল্পের প্রধান চরিত্র কি? অবশ্যই প্রধান চরিত্র হচ্ছে তপু। রক্ত দিয়ে আমরা রক্তের ঋণ শোধ করলাম, উক্তিটি দ্বারা কি বোঝানো হয়েছে? রক্ত দিয়ে আমরা রক্তের ঋণ শোধ করলাম। এখন আমরা খ নাম্বার প্রশ্নটা আলোচনা করব। দেখি, উক্তিটি দ্বারা মাতৃভাষার অধিকার আদায়ের জন্য শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাঙালি জাতির চেতনা জাগ্রত হওয়া এবং চূড়ান্ত বিজয়ের সংকল্পকে বোঝানো হয়েছে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদার লড়াইয়ে রাজপথে বুকে রক্ত ঢেলে দেন রফিক, সালাম, বরকত সহ আরো অনেকে। তাদের এই তাজা রক্তের বিনিময়ে বাঙালি জাতি পরাধীনতার গ্লানি থেকে মুক্তির পথ খুঁজে পায়। তপুদের মতো তরুণরা বিশ্বাস করত এই আত্মত্যাগ বৃথা যাবে না। শহীদের রক্তের ঋণ শোধ করার একমাত্র উপায় হলো আন্দোলনের ধারা অব্যাহত রেখে দেশকে শত্রুমুক্ত করা এবং স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা। অর্থাৎ রক্তের বদলে স্বাধীনতা অর্জনই হলো সেই ঋণ শোধ করা। দেশের জন্য যারা রক্ত দিয়েছেন, সেই রক্তের বদলে স্বাধীনতা অর্জনই হলো আমাদের সেই ঋণ শোধ করা। তো রক্তের বদলে রক্ত দ্বারা লেখক এই কথাটাই প্রকাশ করেছেন। এবার আলোচনা করব গ ঘ। আর গ ঘর জন্য আমাদের উদ্দীপকটা পড়া খুবই জরুরি, নাহলে আমরা গ ঘর কিছুই বুঝবো না। তো চল আমরা গ ঘটা দেখে ফেলি। শিক্ষক ক্লাসে ভাষা আন্দোলন নিয়ে আলোচনা করছিলেন। তিনি বললেন, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে এক যুগান্তকারী ঘটনা। এই আন্দোলন কেবল ভাষার অধিকার প্রতিষ্ঠার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি ছিল পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে প্রথম গণজাগরণ। সেদিন ছাত্র জনতা বুকে রক্ত দিয়ে প্রমাণ করেছিলেন যে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় তারা আপোষহীন। এই আত্মত্যাগ পরবর্তী সব আন্দোলন, এমনকি মহান মুক্তিযুদ্ধ প্রেরণা জুগিয়েছে। তো গ ঘ দেখি, গ ঘ প্রশ্ন কি? উদ্দীপকের শিক্ষকের বক্তব্য 21-এর গল্পের কোন দিকটিকে তুলে ধরে আলোচনা করো। আচ্ছা, কোন দিকটিকে তুলে ধরে আমরা আলোচনা করবো। আচ্ছা, ঘ নম্বর প্রশ্নটা একসাথে পড়ি, তারপর আমরা একই সাথে উত্তর করতে পারবো। উদ্দীপকের ঘটনা, শিক্ষকের বক্তব্য আমাদের 21-এর গল্পের কোন ঘটনাকে ইঙ্গিত করে সেটা প্রশ্ন করেছে। আর ঘতে প্রশ্ন করেছে 21-এর গল্প এবং উদ্দীপকের মূল ভাব বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হিসেবে কাজ করেছে, মন্তব্যটি বিশ্লেষণ করো। তো আমরা একটু দেখি এই দুইটা। উদ্দীপকের শিক্ষকের বক্তব্য 21-এর গল্প এর যে দিকটিকে তুলে ধরে তা হলো ভাষা আন্দোলনের মাধ্যমেই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে বাঙালির প্রথম আপোষহীন গণজাগরণ আত্মত্যাগের যে সূচনা, সেই সূচনা। 21-এর গল্পে লেখক দেখিয়েছেন কিভাবে 144 ধারা ও পুলিশের বন্দুকের নল উপেক্ষা করে ছাত্র জনতা রাজপথে নেমে এসেছিল। গল্পের নায়ক তপু তার ব্যক্তিগত সুখ ও পারিবারিক পিছুটান তুচ্ছ করে মিছিলে যোগ দেয় এবং শহীদ হয়। তার এই আত্মত্যাগ কেবল একটি মৃত্যু ছিল না, বরং এটি ছিল পাকিস্তানি শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বা রক্তিম প্রতিবাদ। গল্পে এই মিছিল মৃত্যুকে ভয়ের ঊর্ধ্বে উঠে অধিকার আদায়ের প্রতীক হিসেবে দেখানো হয়েছে। তারপর উদ্দীপকের শিক্ষকও একই সুর ধ্বনিত হয়েছে। উদ্দীপকের শিক্ষকও কি করেছে? একই সুর ধ্বনিত করেছেন। তিনি বলেছেন, 1952 সালের আন্দোলন কেবল ভাষার জন্য ছিল না, এটি ছিল পাকিস্তানি স্বৈরশাসনের বিরুদ্ধে প্রথম গণজাগরণ। গল্পের তপু এবং তার বন্ধুরা যেমন আপোষহীনতাভাবে বুলেটের সামনে দাঁড়িয়েছিলেন, উদ্দীপকের সেই আপোষহীন চেতনার কথাই বলা হয়েছে। অর্থাৎ গল্পে বর্ণিত তপুর মিছিলে যাওয়া এবং শহীদ হওয়ার ঘটনাটি উদ্দীপকের শিক্ষকের বক্তব্য স্বৈরাচারের বিরুদ্ধে প্রথম বিদ্রোহ হিসেবে মূর্ত হয়েছে। তো আমরা এটা বুঝলাম। এবার আমরা আলোচনা করব ঘ নাম্বারটা। দেখো, ঘ নাম্বারটা আমরা কিভাবে সুন্দর করে লিখতে পারি বা সাজাতে পারি। 21-এর গল্প এবং উদ্দীপকের মূল ভাব বাঙালির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি হিসেবে কাজ করেছে, মন্তব্যটি যথার্থ ঐতিহাসিক সত্যের উপর প্রতিষ্ঠিত। যে কোনো বড় অর্জনের পিছনে একটি শক্তিশালী ভিত্তি বা সূচনা লগ্ন থাকে। বাঙালির জাতীয় জীবনে সেই ভিত্তি হলো 1952 সালের ভাষা আন্দোলন। জহির রায়হানের 21-এর গল্পের তপুর আত্মত্যাগের মধ্য দিয়ে লেখক দেখিয়েছেন যে বাঙালি যখন এসবের একবার রক্ত দিতে শিখেছে, তখন তাদের আর দাবিয়ে রাখা যাবে না। তপুর কঙ্কাল হয়ে ফিরে আসা বা তার স্মৃতি বন্ধুদের মনে যে আগুনের জন্ম দিয়েছে, তা পরবর্তীকালে জাতীয়তাবাদী চেতনার উন্মেষ বা জাগরণ ঘটাবে। এরপর জাতীয়তাবাদী চেতনা, উদ্দীপকের শিক্ষকও উল্লেখ করেছেন যে এই আত্মত্যাগ পরবর্তী সব আন্দোলন, এমনকি মহান মুক্তিযুদ্ধ প্রেরণা জুগিয়েছে। 1952 সালে বাঙালি প্রথম অনুধাবন করে যে পাকিস্তানিরা তাদের বন্ধু নয়, বরং কি শোষক। এই উপলব্ধি থেকে পরবর্তীতে 6 দফা, 69-এর গণ অভ্যুত্থান এবং 71-এর মুক্তিযুদ্ধের পটভূমি তৈরি হয়েছে।
এই গল্পের তপস্বী চেতনারই বাতিঘর, সে যে শিখিয়ে গেছে অন্যায় প্রতিবাদ করতে হলে প্রয়োজনে জীবন দিতে হবে। তো উদ্দীপকের শিক্ষকের যে বক্তব্য যে আমরা আজকের এই স্বাধীন হওয়ার পিছনে আমরা অনেক আন্দোলন করেছি, অনেক অনেক কিছু করেছি। 1952 সালে আন্দোলন করেছি, 1969-এর 6 দফা আন্দোলন করেছি এবং 71-এর মূল মুক্তিযুদ্ধ আমরা আলোচনা করেছি। এই সব কিছুই আমাদের অন্যায় প্রতিবাদের প্রয়োজন জীবনে শিখিয়েছে। তারপরে বস্তুত ভাষা আন্দোলন ছিল বাঙালির আত্মপরিচয় আবিষ্কারের একটি আন্দোলন, যে আমাদের যে লড়াই বা আমাদের যে রাষ্ট্রভাষা সেটা আমাদের সেটা হচ্ছে আমরা আন্দোলন করে আমাদের সেটা তৈরি করতে হবে, সেখানে নিয়ে আসতে হবে। বর্ণিত গল্পে বর্ণিত তপুর সাহস এবং উদ্দীপকে বর্ণিত গণজাগরণের চেতনা, এই দুই সমন্বয়েই বাঙালির মনে স্বাধীনতার আকাঙ্ক্ষা তীব্র হয়। স্বাধীনতার আকাঙ্ক্ষা কি তীব্র হয়? 52 রক্তাক্ত পথ ধরে 71-এ বিজয় অর্জিত হয়েছে। তাই বলা যায় 21-এর গল্প এবং উদ্দীপক উভয়ই প্রমাণ করে যে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল বাঙালির স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি এবং অফুরন্ত প্রেরণার উৎস। তো এরকম সহজ ভাষায় সহজ করে পড়তে চাইলে আমাদের www.tpl.com.bd এই ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের ইজি সিরিজের অনেক বইগুলো পাবে। ইজি বাংলা পাবে, ইজি বাংলা দ্বিতীয় পাবে, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, অ্যাকাউন্টিং যা আছে সব বইগুলো কিন্তু তোমরা সংগ্রহ করতে পারবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে খুব দ্রুতই আমরা ক্লাস নিয়ে হাজির হব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।